আসসালামু আলাইকুম। আজকে আমি জলপাই দিয়ে আর এই বিলম্ব দিয়ে ভর্তা বানাবো। তো দেখেন আপনারা, তো আমি বিলম্ব আর জলপাই পুড়ায়ে এখন আমি মরিচটা পুড়ে নিতেছি। তো এই যে দেখেন মরিচটা আমি এইভাবে পুড়ে নিতেছি। তো মরিচ পুরা আমার হয়ে গেছে। তো এখন আমি মরিচ আর লবণ একটু কষলাই নিতেছি। তো আমার গলার সুর শুনে আপনারা আবার বলবেন যে আমার গলার সুরের ইয়াকে এরকম। তা আমার ঠান্ডা কাশি আজকে 2 দিন যাবৎ, এই কারণে আমার গলার সুর এরকম শোনা যাচ্ছে। তো এই যে দেখেন এইভাবে ভর্তাটা বানিয়ে খাইতে যদি আপনাদের ভালো লাগে তো খাইতে পারেন। তো এই ভর্তা দেখে আপনাদের জিহ্বায় পানি চলে আসছে। টক কারা কারা খাইতে পছন্দ করেন? তো এই যে দেখেন এরকমভাবে ভর্তা বানিয়ে খাইতে পারেন আপনারা। যদি আমার রেসিপিটা ভালো লাগে, ভর্তার রেসিপিটা ভালো লাগে, তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। সবাই আমার ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন। তো এই যে আমি এখানে একটু চিনিও দিয়ে দিতেছি। তো চিনি দিয়ে আমি ভর্তাটা কষলাই নিতেছি। তো অনেকে টক দেখলে, যারা টক খায় তাদেরও মুখে পানি আসে, বা যারা টক খায় না তাদেরও মুখে পানি চলে আসে। তো এই যে দেখেন ভর্তাটা কষলানো হয়ে গেছে। আসলে অনেক অনেক মজা হয়েছে ভর্তাটা।